রিক্সা বন্ধ করা তাদেরকে রিক্সা বন্ধ করতে পারেন নাই। যারা এই ষড়যন্ত্রের পিছনে আছেন তারা এখন কোর্টে আশ্রয় নিয়েছেন। কোর্টে গিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করে কোর্টের মাধ্যমে রায় নিয়ে আর শিক্ষা বন্ধ করার ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্রের জবাব দেব। আমরা রিক্সা শ্রমিকরা কি বলেছি? আমরা 2 দফা দাবি নিয়েছি। আমরা বলেছি আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক। লাইসেন্স দিলে কি হবে? প্রথম কথা, আমাদের উপরে চাঁদাবাজদের যে অত্যাচার, মাসে 3000 টাকা করে চাঁদা দেওয়া যে অত্যাচার, সেই অত্যাচার কমবে। আর সরকারের লাভ হবে, প্রতি বছর আমার কাছ থেকে তারা রাজস্ব পাবে। বাংলাদেশে 60 লক্ষ রিক্সা আছে, 60 লক্ষ রিক্সার কাছ থেকে সরকার রাজস্ব পাবে। 2 নম্বর বলেছি আমাদেরকে যৌক্তিক রোড পারমিট দেওয়া হোক। আমরা যোগ্য গাড়ি চালাতে চাই না, আমরা রুট পারমিট অনুযায়ী যৌক্তিক রুট পারমিট অনুযায়ী গাড়ি চালাতে চাই। 3 নম্বর বলেছি আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক। 4 নম্বর বলেছি এই যে রিক্সা যদি অনিরাপদ হয়ে থাকে তাহলে আপনারা এত বড় বড় প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন আছেন? কেন কুয়েট আছেন? কেন কুয়েট আছেন? কুয়েট আছেন? আপনারা এই রিক্সাকে নিরাপদ করেন। আমরা সরকারকে এই বিষয়ে কোন পদক্ষেপ নিতে দেখি নাই। আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা করছি আমরা রিক্সা আমরা আমাদের যাবতীয় ইঞ্জিনিয়াররা আছেন, প্রকৌশলীরা আছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ার, তাদের সমন্বয়ে একটা কমিটি গঠন করব যারা আমাদের পক্ষে এই রিক্সাকে নিরাপদ করার গবেষণা করবেন এবং একটা নিরাপদ রিক্সা চালু করবেন। প্রিয় ভাইয়েরা, এখন সর্বশেষ কথা বলি। সর্বশেষ কথা হচ্ছে আমার নেতা মুন্না ভাই বলতে আজকে সকালবেলায়